আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় একমত পোষণ করছি এবং আমরাও সেখানে ছিলাম, আমরাও এই ভাগাভাগি করে নিয়েছি। কিন্তু পরিণামে বাংলাদেশে যে আজকে আমরা এই অবস্থায় দাঁড়াতে হবে এটা কখনোই আমরা ভাবিনি। আমরা জানিয়ে দিতে চাই সনাতনী ভাই বোনদের, সমগ্র বাংলাদেশের সনাতনের পক্ষ থেকে আর কোনো নির্যাতন নয়, আর কোনো নিপীড়ন নয়, আর কোনো মঠ মন্দির ভাঙচুর নয়। কারণ আমাদের এক দফা এক দাবি, আমাদের 8 দফা এক দাবি। এটা আমরা সকল সনাতনীদের পক্ষ থেকে যে দাবি অন্তর্বর্তী সরকারের প্রধান আমরা ইতিমধ্যেই আমরা এটা একটা স্মারকলিপির মাধ্যমে আমরা দিয়েছি। আমাদেরকে সে আশ্বস্ত করেছেন এবং সকল সনাতনীদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করেছেন। কিন্তু তাতেও আমরা সেই প্রশাসনের সহযোগিতা সেইভাবে আমরা পাইনি। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় সনাতনীদের মঠ মন্দির থেকে এবং বাড়ি ঘর দরজা লুটতরাজ, অগ্নিসংযোগ এটা অব্যাহত চলছে। কেন হচ্ছে, কেন চলছে, তাদের মাধ্যমে হচ্ছে, তাদেরকে চিহ্নিত করুন। প্রশাসনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুন। আমি আশা করি বাংলাদেশের সকল সনাতনীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থা যথাযথ নেবেন বলে আমরা আশা করি। আমরা আজকে আমাদের সকল সনাতনী ভাই বোন আজকের এই শাহবাগ চত্বরে এসে তাদের যে দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা আজকের এই সংবাদ কর্মীর মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছে, প্রকাশ করছেন। আমি চাই যে বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মী আমাদের এই কথাগুলো সমগ্র বাংলাদেশ তথা বহির্বিশ্বে পৌঁছিয়ে দেয়। আমরা যেন তাদের সহযোগিতায় বাংলাদেশে একটা সুন্দর নিরাপদ আশ্রয় এবং অবস্থান আমরা যেন আমাদের মৌলিক অধিকার নিয়ে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, এই আশা এবং বিশ্বাস আমি সকল সনাতনীদের এবং বাংলাদেশের যারা শাসনকর্তা রয়েছেন, যারা প্রশাসন রয়েছেন, যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমার এই নিবেদন।